ও গাঙ্গুলি দা, চিকেন মটন বাদ দিয়ে পাতলা পুতলার মধ্যে কিছু হবে? হ্যাঁ হবে তো, রুই মাছের নিরামিষ পাতলা ঝোল চলবে? রুই মাছের আবার নিরামিষ ঝোল? হ্যাঁ হবে না কেন, খাসির মাংসের যদি নিরামিষ ঝোল হয় তাহলে রুই মাছ আবার লাইনে কেন দাঁড়াতে পারবে না? ওকে তো আগে দাঁড়াতে দিতে হবে, কেননা ও হ্যান্ডিক্যাপ। খাসির 4টে ঠ্যাং আছে, ওর একটাও নেই। তাহলে দেখাও দেখি। এ রান্নাও দেখাতে হবে, এ তো আজকাল সবাই জানে। তবে অবশ্য সবাই সব কিছু নাও জানতে পারে। তবে এসব রান্নার মধ্যে না একটু সবজি টবজি পড়লে ভালো লাগে। আমি আজকে আলু ফুলকপি দিয়ে দিলাম, সবজির দাম কমলে পরে তোমার যা খুশি তাই দিয়ে দিই। আর যদি এগুলোই দাও তাহলে এরকম ভাবে কেটে নিও। তারপরেই ধারাক করে একদম 2টো টমেটো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা মিক্সিতে ফেলো। এই সময়তেই এর মধ্যে দিয়ে দাও হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতন ধনে গুঁড়ো। এগুলোকে ভালো করে পিষিয়ে দিলে না এই রসের মধ্যেই গুঁড়ো মশলাগুলো একটু পাকাপোক্ত টাইপের হয়ে যাবে। তাহলে এদিকে মোটামুটি কমপ্লিট। এবার মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে খালি হোলি খেলাটা কমপ্লিট হয়ে গেলেই এবার কড়াইতে এমন পরিমাণে তেল দাও যেন এই মাছ, ফুলকপি, আলু সব এক তেলেই ভাজা হয়ে যায়। তেল কিন্তু একদম ফুল হিটে গরম হবে, না হলে আবার মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে ও কড়াইয়ের প্রেমে পড়ে যাবে। তারপরে তুমি ক্লাবের ছেলেদের